যেই না অ্যাকোরিয়াম নিয়ে একখানা মাত্র ভিডিও পোস্ট করেছি, অমনি অন্যান্য প্রবলেম শুরু হয়ে গেছে অ্যাকোরিয়ামের। নয় মাছ মরে যাচ্ছে, নয় মাছ অসুস্থ হয়ে যাচ্ছে। এবার যেই প্রবলেমটার মুখোমুখি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। সবটা বলছি, আগে চলো ব্লগটা শুরু করা যাক। অ্যাকোরিয়ামের এই প্রবলেমটার আঁচ আমি আগে থেকেই পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এটা এই কারণে হচ্ছে। আমি ভাবলাম হয়তো জলের ছিটে বা অন্য কিছু কারণে হচ্ছে। ও আগে প্রবলেমটার কথা বলি। আমার অ্যাকোরিয়ামের ওপরে যে ওভারহেড সাম্প বক্সটা আছে ওটা লিক হয়ে রয়েছে। এক সাইডে পুরো একদম ক্র্যাক মতন হয়ে গেছে, ক্র্যাক না, জয়েন্ট থেকে পুরো খুলে গেছে, ওর জন্য জল লিক করছে। এবার ওটাকে যদি আমি ঠিক না করি একদম পুরো খুলে যাবে আর পুরো জল ঘরে ভর্তি হয়ে যাবে, যখন থাকবো না হলেই মুশকিল। তো ওটা ঠিক করতে হবে। এবার তোমাদের দেখাই কোথায় হয়েছে প্রবলেমটা। একদম এই সাইডে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটা পুরো দাগ মতন হয়েছে জয়েন্টের। আমি আঙুলটা দিয়ে দেখাই, এই জায়গাটাতে পুরো একদম এই যে খুলে যাচ্ছে। আর একদম ওই যে নিচের ওই জায়গাটা থেকে লিক হচ্ছে, মানে জল 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। মানে এই যে ক্র্যাকটা, মানে এই জয়েন্টটা দেখতে পাচ্ছ পুরো খুলে যাচ্ছে, একদম উপরটা একটুখানি বাকি আছে আর এই জয়েন্টটা পুরো খুলে গেছে। প্রথমে আর একটা কথা বলি, অ্যাকোরিয়ামে যারা মাছ পুষতে ভালোবাসো, অ্যাকোরিয়াম সম্বন্ধে যাদের একটুও নলেজ আছে, তারা দেখবে বা তারা জানবে জিনিসটা, যে আমার যে ওই ওভারহেড সাম্প বক্সটা রয়েছে এটা কিন্তু খুবই মানে রেয়ার বলতে পারো, কারণ এগুলো কিন্তু একদমই কেউ বানায় না। আমি কিন্তু অনেক কষ্ট করে এটা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে। তুমি বলো এগুলো বানিয়ে দিতে, অর্ধেক কেউ কিন্তু বানিয়ে দেবেন না। মানে 99% লোক কিন্তু বলবে না আমি এটা পারবো না, একজন হয়তো বানাবে। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই মুশকিলের জিনিস, কারণ ওভারহেড সাম্প কিন্তু সবাই কাঁচের বানায়, আর কাঁচের অনেকটা ভারী হয়, রিস্ক হয় বলে আমি কাঁচের করিনি। আর এটা পেয়েছিলাম বলে অনেক দূর থেকে গিয়ে মোটামুটি 3 ঘন্টা জার্নি করে গিয়ে নিয়ে এসেছিলাম। 3 ঘন্টা 6 ঘন্টা টোটাল জার্নি করে আমি নিয়ে এসেছিলাম। তো এটাকে যত্ন করে তো আমাকে রাখতে হবেই। এবার প্রশ্ন হলো আমি এটাকে রিপেয়ার করব কি দিয়ে। তো আমি কিনে নিয়ে চলে এসেছি অ্যারালাইট। যেহেতু ওটা অ্যাক্রেলিক বক্স বা ফাইবারের মতন বক্স বলতে পারো, তো অ্যাক্রেলিকটা ভালো কাজ করবে। কারণ আমি কোনো প্লাস্টিকের মধ্যে কিন্তু এর আগে অ্যাক্রেলিক লাগিয়ে দেখেছি, বেশ সুন্দর। কারণ হচ্ছে সিলিকন আঠা কিন্তু ভালো কাজ করবে না এর মধ্যে, আবার লিক হতে পারে, মানে শক্ত হয়ে ধরবে না। আর এটা দিয়ে ওই রিপেয়ারটা করলে কিন্তু একদম হার্ড হয়ে যাবে, আর কোনো লিক হওয়ার চান্স থাকবে না। কিন্তু ভাবো তো একবার, কালকে এত কষ্ট করে সব ডেকোরেশন করলাম, সাউন্ড বক্সটাকে নামালাম, আবার সব কিছু ফিল্টার মিডিয়াগুলো পরিষ্কার করে আবার সেট করলাম। এখন আবার ফিল্টার মিডিয়াগুলোকে আমাকে বার করতে হবে, বার করে আমাকে এখন একটা জায়গার মধ্যে গুছিয়ে সব রেখে দিতে হবে। কারণ অ্যালাইটটা দিয়ে যদি আমি আজকে ঠিকঠাক করি, কালকেও জল ভরা যাবে না, পরশু দিনকে করতে হবে। চলে আসলাম অনেকক্ষণ বাদে, কিছুটা অ্যাকোরিয়ামের কাজ কমপ্লিট করে গেছি, সেটা তোমাদের পরে দেখাবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার ভিডিওটা করছি তার কারণ মা আগের দিন হসপিটালে গেছিলো, সেটা তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেছিলাম। তো মাকে অনেক রেস্ট্রিকশন দিয়েছে খাওয়ার। তো মা এখন কি খাচ্ছে, তো চলো সেটাই জেনে নিই। কি কি করছো আবার তুমি? খাওয়া শেষ হয়ে গেল? হ্যাঁ ওই যাই হোক, মা কি খাচ্ছ? ও বাবা, যা যা। তো মা কালকেও খিচুড়ি মতন করেছিল, আজকেও খিচুড়ি মতন করেছে। হ্যাঁ, খিচুড়ির সাথে তরকারি খাচ্ছে, যেমন আমাদের জন্য ও খাওনি, আমাদের জন্য এই যে মাংস করে দিয়েছে, তেমন মাংস শুধু সবজি দিয়ে আজকেও তাই, বিট, গাজর, বিনস, পেঁপে, আলু, সবজি সব দিয়ে সিটি মারলাম, ভাত দিয়ে ডাল দিয়ে সিটি মেরে খাচ্ছি। মাংস টুকরোটা নিয়ে খাও ওর সাথে। কিচ্ছু খাবো না, তেল ঝাল পুরো গলায় যেতে বারণ করেছে। তো মাংস তো তেল ঝাল না। প্রয়োজন করে তেল ঝাল না। তো খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম এই যে ওভারহেড সামটাকে নিয়ে, ভালো করে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু জলটা এখনো পুরোপুরি শোকায়নি, কিন্তু হালকা হালকা জল আছে, এতে অসুবিধা হবে না। অ্যারালাইট আটাটা গুলে আমি এখন এখানে আটকে দেব। কারণ হচ্ছে আমি তোমাদের ভিডিওর প্রথমেই বললাম যে এগুলোতে শোকাতে অন্তত 2 দিন সময় লাগবে। আজকে যদি দিই কালকে সারাদিনটাও কিছু করা যাবে না, পরশু দিনকে হয়তো আমি বিকেলবেলার দিকে আবার সব সেট আপ করতে পারবো। আবার তাড়াতাড়ি না করলে হবেও না, কারণ ওখানে আমি সেট না করলে জল যদি ঘোলা হয়ে যায়, মাছের বেশি অক্সিজেন দরকার হয়, তখন পাম্পটা চালাতে পারবো না। তো সেই জন্য আমাকে এটা করতে হবে। তো চলো কাজটা করা যাক। এরকম ওভারহেড সাম্প বক্স আগে দেখেছো কিনা অবশ্যই জানিও। যদি প্রথম দেখে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। লাইট আটা 2 রকমের হয়, একটা নীল একটা সাদা।
আর আঠার কালারটা হয় একটা হলুদ একটা সাদা, এই দুটোকে একসাথে কিন্তু মিক্স করতে হয়। তো আমি সেই মিক্সটাই এখন এই যে করে নেবো, ভালো করে মিক্স করতে হয়, নাহলে হবে না। আমি অল্প একটু নিয়েছি, দেখি কতটা লাগে, বেশি লাগবে না এর মধ্যে, কারণ আবার কাজে লেগে যাবে, সেই জন্য অল্প করে নিয়েছি। ভালো করে এটা পুরো মিক্স করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে আঠা, এর মধ্যে যে করে নিয়েছি একসাথে মিশ্রণ, এইবারে আঙুল দিয়ে দিয়েই দিচ্ছি। মেন আমি ভাবছিলাম রডটা দিয়েই দেবো, কিন্তু হবে না, হবে না। এই করে এই এই কি জয়েন্টটা একদম অল্প অল্প, আমাকে জাস্ট এরকম ভাবে অল্প অল্প করেই দিতে হবে জাস্ট। তোর হাত কিন্তু জুড়ে যাবে না তো আবার? না না, এই হাতটা খুব চ্যাটচ্যাটে হয়, সাবান দিলেও সহজে যেতে চায় না, এটাই ও হচ্ছে বিষয়। অ্যারালাইট না কি এটা? এটা ফেভিকুইক না? ফেভিকুইক দিয়ে হয় কখনো? তো এটা বেশ আমার শখের জিনিস। আর এটা যখন পেয়েছিলাম, অ- অনেকে এটার জন্য বলে রেখেছিল, কিন্তু মানে আমার ভাগ্য ভালো ছিল, আমি এটা পেয়েছিলাম। তোমাদেরকে প্রথমে বললাম অনেকটা দূরে জার্নি করে গেছিলাম। আর এই জিনিসটা খুবই একটা ইউনিক জিনিস। আমি কোনো সময় ফেসবুকে যদি ভিডিও পোস্ট করি, অনেকে জিজ্ঞেস করে যে এটা কোথা দিয়ে বানিয়েছো। আমি কোথা দিয়ে বানিয়েছি সেটা তো বলতে পারি না, কারণ আমি এটা মানে নিজে বানাইনি, তো নিয়ে এসেছি একজনের থেকে। এবার সে বলেছিল কার থেকে বানিয়েছি, আমার অতটা খেয়াল নেই, কিন্তু ওই বলি যে আমি এটা নিয়েছিলাম এরকম সেকেন্ড হ্যান্ড। কিন্তু কেমন সামটা অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কিন্তু মনে হয় না, বেশ নতুনই ছিল, এখনো নতুন। না এটা সেকেন্ড হ্যান্ড বলতে কি, দেখো আমি যদি কোনো জিনিস কিনে নিয়ে আসি, একদিন যদি আমি ইউজ করি সেটাই সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। যখন একদিন কি, নিয়ে এলো আমি এক ভাবলাম মিনিট, নতুন, তাই এক না? মিনিটই, হ্যাঁ বেশি দিনের না। মানে যার কাছে এটা ছিল, তার কাছে হচ্ছে একটা ডিসকাস ট্যাঙ্ক ছিল, দামি দামি মাছ ছিল। এবার সে জাস্ট 3-4 মাস হলো এটা বানিয়েছে, এবার সে এখানে থাকবে না, পুরো শিফট হয়ে যাচ্ছে একদম মুম্বাইতে না কোথায় চলে যাচ্ছে। তো সেই জন্য সব পুরো মানে সেল করে দিচ্ছিল আর কমে। তো সেই জন্য আমি আমি এটা একদম কমে পেয়েছিলাম, 1000 টাকা এটা নিয়ে এসেছিলাম। তো 1000 টাকাটা তো একদম পাওয়াই যায় না, আর আরো আগে, অনেক আগে, মোটামুটি 2-3 বছর হয়ে গেল। তো চলো 8 টাকা দিয়ে প্রিপারেশন দিই। থাকলে আরো জিনিস নেওয়া যেত ওখান থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচুর ভালো ভালো জিনিস গা কড়কড় করছিল। A few moments later. কাজ হয়ে গেছে কমপ্লিট। আবার এইখানে রেখে দিয়েছি, আশপাশটা অনেক নোংরা, মানে এটা ওটা রয়েছে, তার জন্য কিছু মনে করো না। এই যে দেখতে পাচ্ছ কেমনভাবে সব করে দিয়েছি। এবার দেখা যাক, আশা করি লিক তো আর হবে না, কিন্তু কতটা শক্তপোক্ত আবার হয়ে গেল সেটা হচ্ছে দেখার বিষয়, যে পরেও আবার কোনো সময় লিক হবে না। এরকম হয়ে গেলে তো একদমই ভালো, কারণ সব দিকটা হয়ে গেছে। মেন হচ্ছে এখানে জয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শুধু এই পোর্শনটা আর ওই দিকের ওই পোর্শনটা, কারণ একটা সিটেই কিন্তু পুরোটা একদম ভাঁজ করে করা, এইটা থেকে শুরু করে পুরো এটা অবধি, মানে এই গিয়ে এই ইউ, মানে ইউ মতন এটা হয়েছে। তো কাট নেই কোনো জায়গায়, তো কোনো জায়গায় লিক হওয়ার ভয় নেই, খালি এই পাশ আর ওই পাশটাই জোড়া আছে। তো সেই জন্য পুরোটা আঠা দিয়ে ভালো করে আবার করে দিলাম। এবার অন্য একটা কাজ করতে হবে, এখনো অনেকটা সময় আছে বাকি।